বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের এই মসজিদটিতে আমরা 4টি ওয়ালটন ব্র্যান্ডের নন ইনভার্টার এসি ইনস্টল করব। মসজিদের যে লুক দেখতে পাচ্ছেন, কাজ যেটি সেটি চলমান, ফাইনাল কাজ হয়ে গেলে লুক হচ্ছে আরো অনেক সুন্দর দেখাবে। এই মসজিদটি ফেরিয়াতে অবস্থিত। ফেরিয়া হচ্ছে নাঙ্গলকোট উপজেলার মধ্যে পড়েছে। ফটাফট হচ্ছে ভিতরে গিয়ে ইনডোর ইউনিটের যে লোকেশন সেটা আমরা সিলেক্ট করে নেব। এখানে মোট এসি ইনস্টলেশন করা হবে 8 টন, 2 টনের 4টি ইউনিট। সামনে 2টি ইউনিট স্থাপন করা হবে আর দুই পাশে 2টি ইউনিট স্থাপন করা হবে। পাওয়ার সাপ্লাইয়ের যে লাইন সেটি করা রয়েছে। পাওয়ার সাপ্লাইয়ের ঠিক নিচের অংশ হচ্ছে ইনডোর জিনিস, সেগুলো আমরা স্থাপন করে নেব। মসজিদের ক্ষেত্রে এসি একবারে কম ব্যবহার করা হয়। এক্ষেত্রে উত্তম হচ্ছে নন ইনভার্টার এসি। ইনভার্টার এসি ব্যবহার করা হয়ে থাকে যদি কোনো স্থানে লম্বা সময় ইউজ হয়, তাহলে হচ্ছে ইনভার্টার যে এসি সেটি ব্যবহার করলে ভালো এবং বিদ্যুৎ যদি সেটি সাশ্রয় করবে। যেহেতু কম ব্যবহার করা হবে তাই পারফেক্ট হলো নন ইনভার্টার এসি। ফটাফট হচ্ছে ইনডোর জিনিস সেগুলো আমরা আনবক্সিং করে নিব, অথবা বেস প্লেট যেটি সেটি মেজারমেন্ট করে ইনডোর জিনিস সেটা ফটাফট স্থাপন করে নিব। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রুমের সাইজ অনুযায়ী সঠিক টনের যে এসি সেটি নির্বাচন করতে হবে। এখানে আমরা মোট 4টি এসি ইনস্টলেশন করব। এখানে একটি এসি ক্রিস্টালাইন সিরিজের আর 3টি এসি রিভারাইন সিরিজের 2 টনের নন ইনভার্টার এসি। আমরা জানি 1 টনের এসি কভার করতে পারে 120 স্কোয়ার ফিটের মতো, 2 টনের এসি 240 স্কোয়ার ফিটের মতো কভার করতে পারে এবং 1.5 টনের যে এসি সেটা কভার করতে পারে 180 স্কোয়ার ফিট। ওয়ালটন এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের ভার্সন যাতে একই হয়, না হলে পরবর্তীতে সমস্যা হয়। আনবক্সিং করার পর ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার। ইনডোর আউটডোর কমিউনিকেশন যে কেবল সেটা কোম্পানি কানেকশন করে দিয়ে থাকে। আমরা শুধু বেস প্লেটগুলো মেজারমেন্ট করে তারপরে বেস প্লেটগুলো হচ্ছে লাগিয়ে নিব। ওয়ালটনের নন ইনভার্টার এসিগুলোতে আই নয়েজার যে ডিভাইস সেটি ব্যবহার করা হয়। আই নয়েজার হচ্ছে পজিটিভ আয় উৎপন্ন করে, রুমের যে বায়ুবাহিত যে পদার্থ ধূলিকণা ব্যাকটেরিয়া এগুলো পরিশোধন করে রুমের যে স্বাস্থ্যকর যে শীতলতা সেটা এনে দেয়। এটি ওয়ালটন ব্র্যান্ডের রিভারাইন সিরিজ। সামনে টপ কভারের যে লুক যেটা সেটা দেখতে পাচ্ছেন। বিভিন্ন কোম্পানি এসির ইনডোর ইউনিটের যে হ্যাঙ্গিং যে প্লেট অর্থাৎ বেস প্লেটের মধ্যে মিডল করে দিয়ে থাকে। এখানে বেস প্লেটটিতে হচ্ছে আমরা মিডল করে নিব, অথবা বেস প্লেটটি আমরা সর্বপ্রথম মেজারমেন্ট নিয়ে সেট করে নিব। এসির ইনডোর ইউনিটগুলো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মেজারমেন্ট নিয়ে স্থাপন করতে হবে, তাই বেস প্লেটটি আমরা মিডল করে নিচ্ছি যাতে ইনডোর ইউনিটের লোকেশন যেটি পারফেক্ট স্থানে যাতে স্থাপন করতে পারি। মসজিদের ভিতর যেহেতু টাইলস করা রয়েছে খুব সাবধানে ডিল করতে হবে। বেস প্লেটটি আমরা লাগানো হয়ে গেলে ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল সেটা সুন্দরভাবে করে নিব। এটি হলো ক্রিস্টালাইন সিরিজ। ইনডোর ইউনিটের টপ কভারের যে লুক যেটি সেটি দেখতে পাচ্ছেন। এসিগুলোর ইনডোর ইউনিটের এয়ারফ্লো ভলিউম হচ্ছে 1040 মিটার কিউব। এখানে আমরা যে এসিগুলো ইনস্টল করছি সবগুলো এসিতে আর 410 কেজি রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। ইনডোর ইউনিটের বেস প্লেটগুলো আমরা পর্যায়ক্রমে মিডল করে নিচ্ছি, অথবা ইনডোর ইউনিট সেটা আমরা স্থাপন করে নেব। এসির ইনডোরের মধ্যে এবং আউটডোর মধ্যে টেকনিক্যাল যে ইনফরমেশন সেগুলো দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন কোন মডেলের এসি ভার্সন কি বিস্তারিত বিবরণ দেওয়া থাকে। কিছু ইনডোর আমরা স্থাপন করে নিচ্ছি আর আরেকটা ইনডোর বেস প্লেট যেটি সেটি লাগানো যে কাজ সেটি চলছে। এসির ইনডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের যে বেস প্লেট যাতে পারফেক্টভাবে ইনস্টল করা হয়, না হলে পরবর্তী বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আর এসির ইনডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটি যাতে করা যায়। এই এসির বেস প্লেটটি লাগানো হয়ে গেলে অথবা ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল সেটা আমরা পারফেক্টলি করে নিব। বেস প্লেটগুলো লাগানো হয়ে গেলে ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল সেটা আমরা করে নেই এবং ইনডোর জি ইউনিট সেগুলো পর্যায়ক্রমে সেটিং করে নেই। 4টি ইনডোর জি ইউনিট সেগুলো আমরা সেটিং করে নিয়েছি। সামনে 2টি ইনডোর ইউনিট এবং দুই পাশে 2টি ইনডোর জি ইউনিট সেটি আমরা সেটিং করে নেই। এখানে মসজিদের যে উচ্চতা এটা অনেক বেশি, পারফেক্ট যে পজিশন সেখানে আমরা ইনডোর যে ইউনিট সেগুলো স্থাপন করি, আর যাতে পারফেক্টলি বাতাস যেটি সেটি যাতে লাগে। ইনডোর ইউনিট স্থাপন করা হয়ে গেলে অথবা সার্ভিস পাইপের কানেকশনের যে কাজ সেটি চলছে। এখানে এক্সট্রা সার্ভিস যে পাইপ সেটা লাগবে। 2টি এসিতে এক্সট্রা সার্ভিস পাইপ লাগবে আর 2টি এসিতে কোম্পানি যে সার্ভিস পাইপ দিয়েছে সেটাতে সুন্দরভাবে হয়ে যাবে। নতুন এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের মধ্যে নাইট্রোজেনের যে প্রেসার কোম্পানি দিয়ে থাকে সেটা থাকে কিনা এটা নিশ্চিত হতে হবে, তারপর ইনডোর জিনিস সেটি স্থাপন করতে হবে। এখানে আমরা সুন্দর করে চ্যানেল যেটি সেটি লাগিয়ে নেই, চ্যানেলের ভিতর দিয়ে সুন্দর করে সার্ভিস যে পাইপ সেটা নিয়ে যাব এবং চ্যানেলের উপর যে কভার সেটা সুন্দর করে লাগিয়ে দিব যাতে সার্ভিস যে পাইপ সেটা যাতে না দেখা যায়। এই চ্যানেলগুলো মূলত ইলেকট্রিক ওয়্যার টানার কাজে ব্যবহার করা হয়। ঢাকা বিক্রমপুর থেকে আমরা চ্যানেলগুলো এনেছিলাম। চ্যানেলের ভিতর দিয়ে সুন্দর করে সার্ভিস পাইপ, কমিউনিকেশন কেবল এবং ড্রেন যে পাইপ সেটা আমরা সুন্দর করে নিয়ে যাব। চ্যানেলগুলো লাগানোর সময় আমরা একটু ডালু রেখেছি যাতে ফানির যে ড্রেন লাইন সেটা যাতে একটু ডালু থাকে, যাতে খুব সহজে ফানি যেটি সেটা আউট হতে পারে। বাইরের রাষ্ট্রে তাদের প্রযুক্তি অনেক উন্নত, তারা সুন্দর করে এসি সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে কভার করে নিয়ে যায়।
এখানে মেজারমেন্ট করে আমরা যতগুলো চ্যানেল প্রয়োজন সেগুলো এনেছিলাম। স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের 2টি সার্ভিস পাইপের জন্য হচ্ছে চ্যানেল লাগবে, সেগুলো হচ্ছে আমরা সেটিং করে নিচ্ছি। একটি প্রান্ত হচ্ছে আমাদের কাজ মোটামুটি হয়ে গিয়েছে, আরেকটি প্রান্ত হচ্ছে চ্যানেল যেটি সেটি লাগানোর যে কাজ সেটি চলছে। 2টি এসিতে অতিরিক্ত সার্ভিস পাইপ লাগবে, সেগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে কানেকশনের যে কাজ সেটি করে নিচ্ছি। একটি এসির সার্ভিস পাইপে কানেকশনের যে কাজ সেটি হয়ে গিয়েছে। সার্ভিস পাইপ বের করার জন্য হোল যেটি করা হয়েছিল এটা আমরা সুন্দরভাবে বন্ধ করে দেবো এবং কাভার যেগুলো সুন্দর করে উপর দিয়ে লাগিয়ে দিব। চ্যানেলের উপরে যে কাভার এটা লাগানোর পর ফাইনালি এটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। আরও একটি এসিতে অতিরিক্ত সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করতে হবে। অতিরিক্ত সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিয়েছি এবং চ্যানেলগুলো আমরা পর্যায়ক্রমে লাগিয়ে নিচ্ছি। উপরে যে কাভার সেটা সুন্দর করে লাগিয়ে নিব। এই চ্যানেলের এখানে আমরা সুন্দর করে ডালু রেখেছি যাতে পানি যাতে খুব সহজে আউট হতে পারে। পর্যায়ক্রমে উপরের যে কাভার সেগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। অতঃপর আউটডোর সাইডে গিয়ে আউটডোর স্থাপনের যে কাজ সেটা আমরা করে নিব। সর্বপ্রথম আউটডোর সাইডে স্ট্যান্ড যেগুলো সেগুলো লাগিয়ে নিব। অতঃপর আউটডোর যে ইউনিট সেগুলো সেটিং করে আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিব। কাভার লাগানোর পর ফাইনালি হচ্ছে কন্ডিশন যেটি সেটি দেখতে পাচ্ছেন। এখানে 2টি এসির হচ্ছে এক্সট্রা অতিরিক্ত সার্ভিস পাইপ লাগিয়েছিল, সেগুলোতে আমরা চ্যানেল ব্যবহার করেছি। ইনডোর সাইডে কাজ শেষ হয়ে গেল, অতঃপর আউটডোর সাইডে এসে আউটডোর স্থাপনের যে কাজ সেগুলো আমরা করে নিব। এসির আউটডোর স্ট্যান্ডগুলো আমরা পর্যায়ক্রমে লাগিয়ে নিয়েছি। এসিগুলোতে রেফ্রিজারেন্ট হিসেবে আর 410 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। এসিগুলোতে কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। আউটডোর স্থাপন করার জন্য স্ট্যান্ডগুলো আমরা পর্যায়ক্রমে লাগিয়ে নিয়েছি। স্ট্যান্ডগুলো লাগানো হয়ে গেলে অতঃপর আউটডোর যে ইউনিট সেগুলো আমরা সেটিং করে নেব। সেটিং করে সার্ভিস যে পাইপ সেগুলো আউটডোর প্রান্তে কানেকশন করে নিব। সার্ভিস পাইপ কানেকশনের যে কাজ সেটি চলছে। 2টি এসি সার্ভিস পাইপ আমরা কানেকশন করে নিয়েছি এবং ভ্যাকুমের যে কাজ সেটিও আমরা করে নিচ্ছি পর্যায়ক্রমে। এখানে কাস্টমার আমাদেরকে বলেছিল আউটডোর ইউনিটগুলো উপরে দেওয়ার জন্য, নিচে দিলে হচ্ছে নাকি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একবারে যদি আমরা আরও বেশি উপরে দিতাম তাহলে আরও অতিরিক্ত সার্ভিস পাইপ লাগতো। এখানে মোটামুটি অনেক টাকার বিষয় ছিল। ফাইনালি হচ্ছে ইউনিটগুলোকে আমরা পারফেক্টলি ভ্যাকুম যেটা সেটা করে নিচ্ছি। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর ইউনিটে কোনো লিক রয়েছে কিনা জয়েন্টগুলো আমরা ভালোভাবে টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। বাকি ইউনিটগুলোকে আমরা পর্যায়ক্রমে ভ্যাকুয়াম যেটি সেটি করে নিচ্ছি। নতুন এসি স্থাপনের সময় মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে পারফেক্টলি হচ্ছে বায়ুশূন্য করতে হবে, অর্থাৎ ভ্যাকুয়ামের যে বিষয়টি। এসি যখন উৎপাদন করা হয় তখন আউটডোর ইউনিটের গ্যাস পিচার্জ করা থাকে, শুধু সার্ভিস পাইপ এবং ইনডোর জন্য সেটা কানেকশনের পর ভ্যাকুয়াম করতে হবে। ইনডোর 5 কানেকশন যে হোল করা হয়েছিল সেগুলো আমরা পর্যায়ক্রমে সুন্দর করে বন্ধ করে দেব। এই পাশে আমরা যে 2টি এসি ইনস্টলেশন করেছিলাম সেগুলো ভ্যাকুমের যে কাজ সেটি আমরা পারফেক্টলি হচ্ছে করে নিয়েছি। আর পানির যে লাইন এটা সুন্দর করে নিচ পর্যন্ত নামিয়ে দেই। পাশের যে 2টি এসির কাজ চলছে সেগুলোর পানির যে লাইন সেগুলো আমরা সুন্দর করে নিচে নামিয়ে দিব। এসিগুলোর পাওয়ার সাপ্লাইয়ের যে লাইন এগুলো এখনো পারফেক্টলি করা হয়নি। পরবর্তীতে এসে আমরা এসিগুলো চালিয়ে এগুলোর কুলিং যে পারফরম্যান্স সেগুলো আমরা টেস্ট করে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।